আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আর্জেন্টিনা এবং ইকুয়েডরের একটা ফ্রেন্ডলি ম্যাচ। কোপা আমেরিকার আগে দুইটা ম্যাচ আর্জেন্টিনার, একটা হচ্ছে ইকুয়েডরের সাথে আর একটা হচ্ছে গুয়েতেমালার সাথে। তো আগামীকালকে সকালবেলা হচ্ছে আর্জেন্টিনা এবং ইকুয়েডরের ম্যাচ। এই ম্যাচটা কোপার আগে আর্জেন্টিনার টোটাল যে স্কোয়াডটা ঘোষণা করছে, স্কোয়াডটা একটু টেস্টিং করবে। কারণ কোপাতে আসলে কোন একজ্যাক্ট একাদশ নামাবে সেটা তো এই মুহূর্তে ক্লিয়ার না। তার আগে আসলে কোপার আগে যে দুটো ম্যাচ পাচ্ছে আর্জেন্টিনার কোচ মাস্টার মাইন্ড লিওনেল স্কলোনি, এবং সেই ম্যাচ দুটার জন্য সে কিন্তু একটু ঝালাই করে নিতেই চাইবে। এখন যেহেতু আর ইকুয়েডর তাদের কাছে সহজ প্রতিপক্ষ, এবং ইকুয়েডরকে আসলে চ্যালেঞ্জ, আর্জেন্টিনার সাথে চ্যালেঞ্জ নিতে পারবে না ইকুয়েডর, কারণ ইকুয়েডর যথেষ্ট আসলে দুর্বল দল। যেখানে আর্জেন্টিনা এখন যদি আমরা দেখি যে টেবিলের ১ নম্বর দল, ফিফা র্যাঙ্কিং এর ১ নম্বর দল, সেখানে ৩১ নম্বর দল হচ্ছে ইকুয়েডর। সো আসমান জমিন একটা তফাৎ আছে। এবং আর্জেন্টিনার বর্তমান যে টিম, বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের একটা এনার্জি, একটা স্পিরিট, সবকিছুই কিন্তু এই ম্যাচে আসলে আমরা দেখতেই পাবো। বিশ্বকাপের ম্যাচ পর থেকে তারা তো ম্যাচ হারেই নাই, তারা আনবিটেন রয়েছে এবং দুর্দান্ত খেলতেছে। লিওনেল স্কলোনির এই আর্জেন্টিনাটা অন্য সব দলের চেয়ে অনেক অনেক আগে আছে। তো যেহেতু আগামীকালকে ইকুয়েডরের সাথে খেলা আর্জেন্টিনার, এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে আর্জেন্টিনার ভক্তদের, কারণ অনেক দিন ধরে ওয়েট করতেছে আর্জেন্টিনার খেলা কবে আসবে। আমরা যখন ব্রাজিলের জন্য ওয়েট করি, এবং আর্জেন্টিনার ফ্যানরাও কিন্তু ওয়েট করে আর্জেন্টিনার ম্যাচটা কবে আসবে। কারণ কি, যখন লিওনেল মেসি মাঠে নামে তখন কিন্তু তাদের মনের ভিতরে একটা স্পন্দন জেগে ওঠে। মেসি মাঠে, ডিমারিয়া মাঠে, এটা আসলে একটা ভিন্ন অনুভূতি। মেসিকে যারা ভালোবাসে, ফুটবলকে যারা ভালোবাসে, তাদের কাছে একটা ভিন্ন অনুভূতি মেসি মাঠে থাকা। আর যখন আর্জেন্টিনার জার্সি পরে খেলে, সেটা তো আসলে ভিন্ন একটা মাত্রা যোগ করে। মেসি যখন বার্সেলোনায় খেলতো বা পিএসজিতে খেলতো বা এখন এমএলএস এ খেলে, ওই জার্সি যে মুহূর্ত আর আর্জেন্টিনার টি শার্টের যে মুহূর্ত, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। যার কারণে হোক সেটা ইকুয়েডর, হোক সেটা গুয়েতেমালা, হোক সেটা নর্মাল কোনো দল, বাট সব সময় মেসির প্রতি, মেসিকে মাঠে দেখা একটা ডিফারেন্ট একটা অনুভূতি আর্জেন্টিনা ফ্যানদের। তো একটা সহজ ম্যাচ হবে আর্জেন্টিনার জন্য এখানে। আমরা যদি আর্জেন্টিনা এবং ইকুয়েডরের শেষ ৫টা ম্যাচের আসলে ইকুয়েশনটা দেখি বা পরিসংখ্যানটা দেখি, সেখানে তারা ৫টা ম্যাচের ভিতরে তারা ৪টা জিতেছে এবং একটা ম্যাচ মাত্র ড্র করছে। সো বুঝতেই পারতেছেন আর্জেন্টিনা কতটা শক্তিশালী, এবং ইকুয়েডর আর্জেন্টিনার কাছে আসলে পাত্তাই পায় না। তো আগামীকালকের ম্যাচের জন্য আর্জেন্টিনা আসলে একাদশটা কেমন হতে পারে? কারণ বিশ্বকাপের জন্য যে একাদশ, আপনার হচ্ছে কোপা আমেরিকার জন্য যে একাদশটা নিয়ে মাঠে নামবে, তার আগে যেহেতু একটু যাচাই বাছাই করতে হবে। তার জন্য আমার যেটা মনে হচ্ছে যে আসলে যে একাদশটা আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি ইকুয়েডরের সাথে শুরু করবে, সেই একাদশটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক। তাদের তো আসলে মূল গোলকিপার আমরা জানি যে এমিলিয়ানো মার্টিনেজ। বর্তমান যদি আপনি আসলে তর্ক সাপেক্ষে বলেন, তাহলে আন মানে আনবিলিভেবল, তার পারফরমেন্সটা আনবিলিভেবল। এবং অ্যাস্টন ভিলাকে সে একাই মেবি, একাই কিন্তু আসলে চ্যাম্পিয়ন লিগ কোয়ালিফাই করছে। তার দুর্দান্ত পারফরমেন্স, রিলি অসাধারণ। এবং তার যে আসলে ক্ষিপ্রতা, অন্যান্য গোলকিপারের যেমন একটা আসলে অ্যাটিটিউড থাকে, বাট তার অ্যাটিটিউডটা সম্পূর্ণ ডিফারেন্ট। ভাল লাগে আমার, তার অ্যাটিটিউডটা ভাল লাগে। তো অবশ্যই গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজকে হয়তো বা খেলাইতে নাও পারে। সেখানে রুল্লি আছে, আরমানি আছে। তো আমার মতে হয়তো বা রুল্লিকে আসলে গোলকিপার হিসেবে সুযোগ দেবে। সো আমার মনে হয় যে আসলে গতকালকে যেমন আসলে আর্জেন্টিনা প্র্যাকটিসের সময় রুল্লিকে দেখছি বারবার আসলে ইউজ করার জন্য, বারবার তাকে আসলে সুযোগ দিছে এবং প্র্যাকটিসে সে প্রচুর পরিশ্রম করছে। তো আগামীকালকে ম্যাচে হয়তো বা রুল্লিকে আসলে স্টার্ট করাবে। তো গোলকিপার হিসেবে রুল্লি থাকতেছে এখানে, আসলে আমার মনে হয় কোনো সন্দেহ নাই। আরমানিকে দিতে পারে, বাট রুল্লি হচ্ছে আমার মেন চয়েস। এখন আসেন আসলে তাদের ডিফেন্স। ডিফেন্সটা আর্জেন্টিনার আগের চেয়ে এখন শক্তিশালী। একটা সময় আর্জেন্টিনার ডিফেন্সটা খুব দুর্বল ছিল, যার কারণে তারা কিন্তু আসলে গোল বেশি হজম করতো, কারণ তাদের ফাইনাল থার্ডে কখনো তারকার অভাব ছিল না। বাট ডিফেন্স দুর্বলতার কারণে কিন্তু আর্জেন্টিনা বড় বড় ম্যাচগুলোতে হেরে বসে থাকতো। তো তাদের ডিফেন্সে যদি দেখি, তাহলে সেন্টার ব্যাকে অবশ্যই ক্রিস্টিয়ান রোমেরোর সাথে হচ্ছে ওতামেন্দি শুরু করবে। আহ, তারপরে হচ্ছে ফুল ব্যাক যদি দেখি, রাইট ব্যাকে হয়তো বা আকুনা থাকবে, এবং লেফট ব্যাকে আপনার থাকবে হচ্ছে তেগলাফিকো। এটা হচ্ছে ফিক্সড। এখন মিডফিল্ডে হয়তো বা একটু ঝালাই করতে পারে। মিডফিল্ডে হয়তো বা আপনার হচ্ছে আর্জেন্টিনার কোচ স্কুলোনি একটু ঝালাই করতে পারে। সেখানে হয়তো ডিফেন্সিভ মিডে রদ্রিগো ডি পলের সাথে রাখতে পারে হচ্ছে প্যারাদেসকে, এবং আপনার হচ্ছে ওইখানে জিওভানি লো সেলসোকে আসলে রাখতে পারে। এটা হচ্ছে তাদের মিডফিল্ডে হতে পারে।
আক্রমণ ভাগে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনার স্ট্রাইকার হিসেবে এখানে জুলিয়ান আলভারেজকে সুযোগ দেওয়া হবে। আর হচ্ছে লেফট উইঙ্গে মেবি গার্নাচো, কারণ গার্নাচো লাস্ট সিজনটা যে চমৎকার খেলছে আপনার হচ্ছে ইউনাইটেডের হয়ে, একটা অসাধারণ একটা সিজন পার করছে বলাই যায়, এবং এফএ কাপের ফাইনালে পর্যন্ত সে গোল করছে। তো বুঝতেছেন দুর্দান্ত একটা প্লেয়ার, এবং আর্জেন্টিনা দলের সুযোগ পেলে সে আরো ভালো করবে। রাইট উইঙ্গে আসলে এখানে মেসিকে খেলাবে নাকি অন্য কাউকে খেলাবে এটা হলো ক্লিয়ার না। তবে আমার মনে হয় যে আসলে মেসিকেই খেলাবে, কারণ মেসি মাঠে থাকা একটা ভিন্ন একটা মাত্রা যোগ করে আর্জেন্টিনা, কেন যে কোনো দলের জন্য। তো এটা হচ্ছে আর্জেন্টিনা আসলে মূল একাদশ। আমি আবার একটু রিপিট করি, গোলকিপার হচ্ছে রুল্লি, ডিফেন্সে থাকবে হচ্ছে সেন্টার ব্যাক আপনার ক্রিস্টিয়ান রোমেরো, তার সাথে হচ্ছে উতামেন্দি, এবং রাইট ব্যাকে থাকবে হচ্ছে আকুনা, লেফট ব্যাকে থাকবে হচ্ছে তাগলাফিকো, মিডফিল্ডে জিওভানি লো সেলসো, তারপরে হচ্ছে রদ্রিগো ডি পল এবং প্যারাডেস। আর আক্রমণ ভাগ থাকবে হচ্ছে আপনার লিওনেল মেসি, তারপর হচ্ছে গার্নাচো, এবং স্ট্রাইকার থাকবে হচ্ছে জুলিয়ান আলভারেস। এটা হচ্ছে আগামীকালকের মেবি সম্ভাব্য একাদশ, হয়তোবা চেঞ্জ করতে পারে। আর বেঞ্চে যারা থাকবে তাদেরকেও হয়তো সুযোগ দিতে পারে 70 72 বা 80 মিনিটের পরে। তো এটা হচ্ছে আর্জেন্টিনার একাদশ আগামীকালকে মাঠে নামবে। তো আর্জেন্টিনার জন্য অবশ্যই শুভকামনা, এবং শুভকামনা না বললেও আর্জেন্টিনা জিতবে, কারণ আর্জেন্টিনার বর্তমান যে দল, আপনি হলপ করে বলতে পারেন বিশ্বের যে কোনো দলই আর্জেন্টিনার কাছে পরাস্ত হবে, কারণ আর্জেন্টিনার একটা মাস্টার মাইন্ড কোচ যেমন আছে, তেমন লিওনেল স্কলোনির নেতৃত্বে আর্জেন্টিনা দলটা এখন অনেক বেশি প্রসিদ্ধ, অনেক বেশি পরিমাণ ডেডিকেট, এবং সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে একতা। আর্জেন্টিনা টিমের যে সুন্দর একতা আছে এবং বোঝাপড়াটা চমৎকার। আমরা আজকে যেমন সকালে দেখছি ব্রাজিলের টিমের ভিতরে কিন্তু বোঝাপড়াটা নাই, যার কারণে বারবার বল মিস হয়েছে। বাট আর্জেন্টিনা টিমের বোঝাপড়াটা দুর্দান্ত, এবং এই দুর্দান্ত বোঝাপড়ার কারণে তারা বিশ্বকাপ জয় করছে, ফিনালিসিমা জয় করছে, কোপা জয় করছে, এবং এই কোপাটাও কিন্তু তারা হচ্ছে সবচেয়ে সেরা কন্টেন্ডার। তো দেখা যাক কি হয়। আগামীকালকে সকাল 5টা বাজে খেলা, আর্জেন্টিনা এবং ইকুয়েডর। আমার প্রেডিকশন আর্জেন্টিনা 3, ইকুয়েডর 0। আপনার মতামতটা কি অবশ্যই কমেন্টস করে জানা দিবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।